ধুর, তোর হারাম এই হুজুর গুজুর আমার অত ভাল লাগে না। স্যার ও সিনথিয়া, সিনথিয়ারে তো ওর হুজুর পড়াতে আইছে। তা চলো আমি দেখি ডেকে দিচ্ছি ওরে, চলো চলো আমি ডেকে দিচ্ছি। সিনথিয়া, ওই তোমার আরবি পড়া হয়ে গেছে? হ্যাঁ। তাই যে নুসরাত আইছে বুঝছো? আচ্ছা শুনতে, তুই বাইরে বোরকা পরিস মানলাম, ভিতরেও বোরকা পরিস কেন? আচ্ছা আমার হুজুর আসিল তো আরবি পড়াতে, তাইতে আমি বোরকা পরেছিলাম। আচ্ছা নুসরাত, তুই স্কুলে গেলি না কেন আজ? আরে আমাদের বাড়িতে আজকে ভিআইপি অনুষ্ঠান হচ্ছিল, নেচে কুল পাচ্ছে না। আর তুই কনে? তোদের পরিবার এত নাচ গান করে কেন? আরে ধুর, তো খালি হুজুর হুজুর ওইসব হারাম জিনিস করতে হয় না জানিস? আরে ধুর, তোর হারাম এই হুজুর গুজুর আমার অত ভাল লাগে না। স্যার তোর তো সব ভাল লাগবে না, চল তোর সাথে কথা আছে। আব্বু আব্বু, আমি একটু নুসরাতদের বাড়ি যাচ্ছি। নুসরাতকে বাড়ি যাচ্ছ? যাও ঠিক আছে, কিন্তু ওই নুসরাতের সাথে যায় যেন ওই যে বেলাল লাফানা শিখে না, বুঝছো? আর ওরে একটু দিনী ইলম শিক্ষা দিও, কিভাবে পর্দা করতে হয়, পর্দা করা ফরজ, এগুলো ওরে একটু শিক্ষা দিও, বুঝছো? তুমি খালি একা করলে হবে না, তুমি তুমি যেরকম পর্দা করো ওরে ওরকম পর্দা করাতে হবে, সেটা মনের ভিতরে রাখবা, মাথার ভিতরে রাখবা, ঠিক আছে? তুমি যেন আবার ওর মতো হয়ে যায় না, বুঝতে পারিছো? যাও তা যাও, তাড়াতাড়ি চলে আসে আনে। জানিস আজকে স্কুলে কত মজা হয়েছিল? যে সময় ছিলাম না, ওই সময় আব্দুল্লাহ এসেছিল। এই ভালো কথা, আমার আব্বু না তোকে দেখাবো করতে বলেছে, যে কোনো সময় যাস। জানিস আব্দুল্লাহ আমাকে বলতে এসেছিল যে ওই তো আজকে স্কুলে কি হয়েছিল, তার আব্দুল্লাহ বলেছে কালকে স্কুলে যাবে না। চাচু চাচু, চিন্তা কোথায়? চিন্তা তো ঘরে পড়তেছে। চাচু আপনার আমাকে কি কথা বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ, বলতে চাইছিলাম, বলতেছিস নুসরাত, তুমি তো এই যে যেভাবে চলাফেরা করো, তুমি তো এখন বড় হয়েছো, তো পর্দা করা কিন্তু প্রত্যেকটা মহিলা এবং পুরুষ উভয়ের উপর খরচ। মহিলা মহিলাদের স্থান থেকে পর্দা করবে, পুরুষ পুরুষের স্থান থেকে পর্দা করবে, ঠিক আছে? তো কোরআনের ভিতরে কিন্তু পর্দা করা ফরজ, মানে মহিলাদেরকে তাদের সৌন্দর্য ঢেকে রাখা, এটাকে ফরজ করা হয়েছে, বুঝছো? এখন এখানে একটি প্রশ্ন আছে যে মহিলাদের সৌন্দর্য কতটুকু? শুধুই কি মুখ? না, শুধু মুখ এবং চুল না, মহিলাদের সৌন্দর্য হচ্ছে চুলের আগা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত হচ্ছে মহিলাদের সৌন্দর্য, আর এই সৌন্দর্যকে ঢেকে রাখা হচ্ছে ফরজ। যদি কোনো ব্যক্তি ফরজটা তরফ করে, সে বেবিচার হিসেবে কিয়ামতের ময়দানে উঠবে, সে জাহান্নামে যাবে। জাহান্নামের সেই কঠিন ভয়াবহ শাস্তি সাজা কি তুমি সহ্য করতে পারবা? পারবা না, কারণ সাজা হচ্ছে মানুষের জন্য সহ্য করার ক্ষমতা নেই। তাই এখন থেকে তুমিও পর্দা করার চেষ্টা করবা, ঠিক আছে? তো তুমি তো বড় হয়েছো, যথেষ্ট বোঝো, তো তুমি কিছু মনে করে না, বুঝতে পারিস? তাহলে যাও, চিন্তা ভিতরে আছে, বুঝছো? যাও। ভালো কথা, তুমি এই করো, এই বইটা নাও, এই বইটা বুঝছো, তুমি পড়বা, পড়ে আমার আবার ফেরত দিবা, ঠিক আছে? আচ্ছা যাও। সিনথিয়া, ভালো আছিস? হ্যাঁ। পড়াশোনা তো ভালোই চালু করেছিস। তোরা তো এটা কিসের বই? ওই চাচু দিয়েছে। আব্বু দেখা করতে বলেছিল, তুই দেখা করেছিস? হ্যাঁ, চাচুর সাথে দেখা করেছি। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, বিকেলে কিন্তু ঘুরতে যেতে হবে। যা বানি দেখি। ঠিক আছে। দেখি তুই ওটা কি বই পড়ছিস?
আচ্ছা, চাচু যে বইটা দিয়েছিল ওটা একটু পড়ে দেখি তো। হ্যাঁ, এতদিন আমি পর্দা করতে পারিনি, এখন থেকে আমাকে পর্দা করার তৌফিক দান করো। হ্যাঁ, চাচু রসিলায় ঈমান আনছে, আল্লাহ আমাকে কবুল করে নিও, চাচুকেও কবুল করে নিও, আমিন। নুসরাত, তুই পর্দা করতেছিস, আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, চাচু যে বইটা দিছিল ওই বইটা পড়ে আমি পর্দার মর্মটা বুঝতে পারছি। তা নাই হলো, তুই পর্দা করতেছিস কর। আমার আব্বু মেলা অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, কি যে হবে আল্লাহ জানে, তুই একটু দোয়া করিস। আচ্ছা, ঠিক আছে। দেখ, চাচুর বইটা খুব উপকার হয়েছে, চাচুকে ফিরিয়ে দিয়ে আসতে হবে না। নুসরাত, চাচু না মারা গেছে।